তোমরা সবাই কেমন আছো? আমার ভালোবাসার মানুষরা, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। যে বৃষ্টি নামছে মনে হয় শীত নামিয়ে ফেলবে। এই অক্টোবর নভেম্বর মাসে বৃষ্টি নামলে শীত নামায় মুরব্বীরা বলে। অনেক সময় মুরব্বী থেকে আমরা অনেক কিছুই শিখি। আমরা তো বাংলা মাসের নামটা মনে রাখি না, ইংরেজি মাসের নামটা মনে রাখি। তারা কিন্তু বাংলা মাস হিসাবে সব কিছু বলে দেয়, এই মাসে এটা হবে, ওই মাসে ওটা হবে। এটাকে আশ্বিন কার্তিক মাস নিয়ে বলতে পারি না। এদিকে বাজার এনেছে, বাজারগুলো সব কিছু ধুয়ে কুটে ফ্রিজে ধুয়ে দিব। এগুলো যদি একদিন কষ্ট করে রেখে দেওয়া যায় তাহলে 15-16 দিন খাওয়া যায়। এখানে অর্ধেক মাসের বাজার আনা হয়েছে। পোলাও চাল এগুলো এনেছে, কারণ আজকে মুরগির রোস্ট, পোলাও, গরুর মাংস এগুলো রান্না করব। গরুর মাংসটা এখন কুটে ধুয়ে বসিয়ে দিব। আর এদিকে মাছগুলো এনেছে, এগুলো সব কিছু কোটা মাছ এনেছে, খালি পোটলা করে ফ্রিজে রেখে দিব। এই যে মাংসগুলো এত টাটকা, তার জন্য টাটকা মাংসটা টাটকাভাবে রান্না করে খাই, কারণ ফ্রিজে রেখে দিলে মাংসটা আবার মজা লাগবে না। আর এদিকে মুরগির মাংস বসিয়ে দিলাম, পেঁয়াজটা পরিমাণ মতন দিয়ে এটা তেলের মধ্যে ভাজা ভাজা করে তারপর হলুদ, মরিচ, আদা, রসুন এগুলো দিয়ে দিয়েছি। একটা সময় মুরগির মাংস রান্না করতে গেলে কতক্ষণ লাগায়, আধা ঘন্টা লাগায় মনে হয় দাঁড়াই থাকতাম। চিন্তা করতাম কি এতটুকু দিব নাকি এটা হয়েছে, মনে হয় বেশি হয়ে গেছে। সময়ের পরিবর্তন কত কিছু আমরা শিখি না। আর এখন মুরগির মাংস ঝটপট রান্না করে ফেলতে পারি। বিয়ের প্রথম প্রথম কাজ করতে কত ভয় পাইতাম। আসলে আমাদের মেয়েদের কাজ শেখা উচিত, কারণ এটা শেখা যায়। কিন্তু এই পরিস্থিতিটা যে কত কঠিন হয় এটা করলাম সবাই অভিজ্ঞতা হয়ে যায়। এই কঠিন সময়টা আমাদের আসলে দরকার, অভিজ্ঞতা হওয়াটা অনেক জরুরি। মানুষের বিপদে না পড়লে যেমন বোঝে না, তেমনই বিয়ের প্রথম প্রথম দিকগুলো যদি আমাদের কঠিন যায়, মাঝখানের দিকগুলো আসলে অনেক সুন্দর যায়। এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে মুরগির মাংস হয়ে গেছে। এটা একটু কক মুরগি ছিল, তার জন্য এতক্ষণ সময় লেগেছে। গরুর মাংস রান্না করবো, আগে মাখিয়ে নিব। পেঁয়াজ পরিমাণ মতন দিয়ে দিলাম, মোটা মোটা করে পেঁয়াজ দিয়েছে, কারণ গরুর মাংসের সাথে এটা গলে যাবে। এখানে জিরা মশলা বাটা দিয়ে দিলাম। এটা বেটে রেখেছিলাম কতক্ষণ আগে, তার জন্য এটাকে দিলাম। এখন পরিমাণ মতন আদা রসুন এগুলো দিব। মশলাটা দিয়ে মেরিনেট করে অনেকক্ষণ রেখে দিই এই মাংসটা। এটা আমি ইউটিউব চ্যানেল থেকে দেখেছি। কিছু কিছু জিনিস ইউটিউব থেকে আসলে ভালো পরামর্শ দেয়। এখানে পরিমাণ মতন হলুদ, মরিচ দিলাম। আমার অনেক ঝাল খেতে মন চায় গরুর মাংসের মধ্যে, কিন্তু বাচ্চাদের জন্য খেতে পারি না। সব কিছু এখন পরিমাণ মতন দিয়ে দিয়েছি। এখন এগুলোকে ভালোভাবে মাখবো। ইউটিউব থেকে আমরা যাই দেখি না, কিন্তু অনেকেই কইলাম অনেক ঢস খেয়েছো ইউটিউব থেকে রান্না করে, কিন্তু ইউটিউব থেকে রান্না না করে মার সাথে দেখলে বা শাশুড়ির সাথে দেখলে ওই রান্নাটা আসলে মজাদার হয়। এখন এগুলোকে মাখিয়ে ম্যারিনেট করে রেখে দিব। গরুর মাংসটা এখন রান্না করে ফেলছি, কারণ টাটকা গরুর মাংস এখন যদি না খাই 2-3 দিন ফ্রিজে রেখে দিলে মজাটা পাওয়া যায় না, যতই গরুর মাংসের মধ্যে মশলা দেয় না কেন। টাটকা গরুর মাংস খাওয়া আর ফ্রিজে রাখা গরুর মাংস খাওয়ার মধ্যে অনেক পার্থক্য আছে। এটাকে এত ভালোভাবে করতেছি। আমার অনেক সময় মরিচ ধরলে হাত জ্বলে, কিন্তু অনেক সময় আবার দৌড়ে আমার মাখতে কুটতে খুব ভালো লাগে। গরুর মাংসটা যে কষানো হয়ে গেছে, এখন আলু দিয়ে দিচ্ছি। গরুর মাংসটা রান্না করতে 3-4 ঘন্টাই লাগে, কিন্তু এটা ভিডিও করাতে সময়টা মনে হচ্ছে কম লাগছে, কিন্তু না। আর গরুর মাংস আলু না দিলে আমার ভালো লাগে না, কিন্তু কুরবানির সময় যে গরুর মাংসের মধ্যে আলু দেয় না, ওই সময় আমার অনেক খারাপ লাগে। শেষ সময়ের মাংসগুলো আমি আলু দিয়েই খাই। মাংসটার কালারটা এত সুন্দর হয়েছে, খেতে অনেক মজাদার হয়েছিল। আমার মনে হয় আমি মাংসর থেকে আলুই খাই। এখানে মনে হয় অর্ধেক আলু আমার পেটেই যাবে, কারণ আলুটা আমার অনেক মজা লাগে। মাংসটা প্রায় হয়ে গেছে। এই যে দেখো, একটা সুন্দর একটা কালার এসেছে, দেখতে অনেক সুন্দর হয়েছে। এখনই মন চাচ্ছে খেয়ে ফেলতে, কিন্তু এখন খাওয়া যাবে না। পরিবারের সবার সাথে মিলেমিশে খাবো, সবাই একসাথে খেলে অনেক মজা লাগে। এই যে পোলাও রান্না হয়ে গেছে। পোলাও রেসিপিটা আমি দিতে পারি না, ওই সময় একটা না একটা কাজে আমি থাকি। এখানে মুরগির মাংস রান্না হয়ে গেছে, দোনোটাই আলু দিয়ে রান্না করেছে। আমার আলু দিয়ে খেতে সব কিছু খুব ভালো লাগে। রোস্টের চেয়ে আমার আলু দিয়ে পোলাও এগুলো খেতে খুব ভালো লাগে। এখানে দই এনেছি, সবাই মিলে এখন খাবো। এই যে নিচে
চাদর বিছাইছি, সবাই একসাথে খাবো, তার জন্য সবাই একসাথে খাবো, হাসাহাসি করব, এটার মজাই আলাদা। এটা যাদের বাসায় আছে তারাই শুধু জানে। আমরা সবাই মিলে অনেক মজা করে খাই, এক একজনে এক এক হাসাহাসির কথা বলে। আমার শাশুড়ি এই জিনিসটা পছন্দ করেন না, কারণ খাওয়ার সময় কথা বলে গলায় আটকে যায়, তার জন্য আমাদের সবসময় বলবে চুপ থাকতে, কিন্তু আমরা কি আর মানে এই হাসাহাসি করতেই থাকি। মুরগির মাংসটা কিন্তু বেশ মজাদার হয়েছে। রোস্ট পোলাওর চেয়ে আমার আলু মুরগি দিয়ে মুরগির মাংস রান্না করা, ওই মুরগির মাংসটা ভালো লাগে। এর মধ্যে গরুর মাংস নিয়ে নিলাম, গরুর মাংসটাও মজাদার হয়েছে। আমার ভালোবাসার মানুষরা সবাই ভালো থাকবে। আজকে এই পর্যন্তই শেষ করলাম। সবাই সুস্থ সবল থাকবে, এটাই আমি দোয়া করি।